আমরা আগামীকালকে আশুরা পালন করব। আশুরার যে ফজাইল রয়েছে সেটির প্রতি আমরা লক্ষ্য রাখব। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সম্পর্কে গুরুত্ব আরোপ করেছেন যে এই আশুরার তারিখে যে রোজা পালন করবে কান্নামা সামা কুল্লাদ্দাহর, কোনো বর্ণনা এসে সারা বৎসর রোজা রাখার সওয়াব লাভ করে। আবার কোনো কোনো বর্ণনায় এক যুগের কথা উল্লেখ রয়েছে। হাদিসে রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, হুসাইনুল মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আল্লাহ যে হুসাইনকে ভালোবাসবে তুমি তাকে ভালোবাস। আমাদের দায়িত্ব হচ্ছে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতে ব্যতীত হয় এবং তার মহব্বতের অন্তর্ভুক্ত হয়ে থাকে। আমাদের সবচেয়ে বড় দোয়া হওয়া উচিত যে আল্লাহ হাসরে তাদের সঙ্গী আমাদেরকে বানিয়ে দাও। কিন্তু যারা মাথম করেন এটা অনর্থক কাজ। বরং আরেকটি কাজ হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গীদেরকে নিয়ে যে বিপ্লবে তিনি কামিয়াব হয়েছেন। ইমাম হুসাইন কামিয়াব, বিজয় লাভ করেছেন না পরাজয় লাভ করেছেন, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। ইমাম হুসাইন কিয়ামত পর্যন্ত চেতনা হয়ে আছেন। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ওয়েলফেয়ার ট্রাস্ট মৌলভীবাজারের আয়োজনে পবিত্র আশুরা উপলক্ষে এবং শুহাদায়ে কারবালার স্মরণে আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মৌলভীবাজারের আমাদের সিলসিলাভুক্ত মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে এজাম, সংগঠনের নেতৃবৃন্দ এবং আশিকান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত সুধীবৃন্দ, আমরা আজকে এক মুবারক মাহফিলে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক যেন আমাদের উপস্থিতিকে কবুল করেন। আগামীকাল 10ই মুহররম আশুরা। আশুরা এটি একটি গুরুত্বপূর্ণ তারিখ ইসলামের ইতিহাসে। এই দিনকে নিয়ে অনেক কর্মসূচি থাকে। আমাদের দেশেও এই দিবসকে যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হয়। কিছু সংখ্যক মানুষ যারা এই দিবসের প্রকৃত ফজিলত বরকতকে নিয়েই ব্যস্ত থাকেন, আর কতিপয় মানুষ এই দিবসের বরকত ফজিলতকে পাশ কেটে শুধু শুহাদায়ে কারবালাকে নিয়ে ব্যস্ত থাকে। আমরা এই অর্থে সৌভাগ্যবান যে আমরা সালফে সালেহিনের অনুসারী যারা, আমরা এই দিবসের ফজিলতকেও পালন করি, মানি, পাশাপাশি শুহাদায়ে কারবালাকেও আমরা স্মরণ করি। আলহামদুলিল্লাহ। এই দিনটি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন, পছন্দিদা দিন। এজন্য আল্লাহ পাক এই দিনকে ঐতিহাসিক করে রেখেছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অপরাপর নবী রাসূলদের ঘটনাবলী এই দিনের সাথে সম্পৃক্ত রয়েছে। অর্থাৎ আদম আলাইহিস সালামের দোয়া কবুল হওয়া, নূহ আলাইহিস সালামকে নূহ মুক্তি লাভ করা এবং তার সাথীদেরকে নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে নিষ্কৃতি লাভ করা, ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হওয়া, এবং এই দিন তৌরাত নাজিল হওয়ারও বর্ণনা রয়েছে। এই সমস্ত ঘটনাবলীর কারণে এই দিবসটি আল্লাহর কাছে পছন্দিদা দিবস, এতে কোনো সন্দেহ নাই। আর এই দিনেই ইসলামের ইতিহাসে প্রায় 1400 বছর আগে এই দিনেই কারবালার সেই মর্মান্তিক ঘটনা, নওয়াসায় রসুল
ইমামুল হামাম হজরত সৈয়দনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনীর হাতে তার পরিবারভুক্ত প্রায় 17 জন এবং তার সঙ্গী 72 জনকে নিয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। আমরা আগামীকালকে আশুরা পালন করব। আশুরার যে ফজাইল রয়েছে সেটির প্রতি আমরা লক্ষ্য রাখব। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা সম্পর্কে গুরুত্ব আরোপ করেছেন যে এই আশুরার তারিখে যে রোজা পালন করবে কান্নামা সামা কুল্লাদ্দাহর, কোনো বর্ণনা এসে সারা বৎসর রোজা রাখার সওয়াব লাভ করে। আবার কোনো কোনো বর্ণনায় এক যুগের কথা উল্লেখ রয়েছে। এই রোজাটির আগে বা পিছনে একটি রোজা লাগিয়ে রাখা। আমাদের সমাজে শবে বরাতের রোজাতেও 2 রোজা রাখার চেষ্টা করেন, বা আরও বিভিন্ন দিবস পালনে যে রোজাগুলো রয়েছে সেখানে 2টি রোজা রাখার অনেকে চেষ্টা করেন। কোনো নফিলের মধ্যে 2 রোজার কোনো সিস্টেম নাই। হ্যাঁ, রোজা আপনি সারা বছর রাখেন তাতে তো কোনো অসুবিধা নাই। আইয়ামে বীজের রোজা রাখেন, সোমবার দিন বৃহস্পতিবার দিন রোজা রাখেন, সেটা তো ভিন্ন কথা। আর আশুরা একমাত্র রোজা যেটির আগে বা পরে একটি রোজা লাগিয়ে রাখার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দান করেছে। তবে যদি কোনো মানুষ একান্ত অপারগ হয়ে সে শুধু আশুরার তারিখে রোজা রাখলে তার আশুরার ফজিলত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই রমজান পালন এবং এই দিন ভুখা মানুষকে খাবার দান করা। হাদিস শরীফে উল্লেখ রয়েছে যে মানুষ কোনো ভুখা মানুষকে খাবার দিবে আল্লাহ পাক তার রিজেকের কুশাদা বন্দোবস্ত করে দিবেন। যে নাঙ্গা বা কাপড়বিহীন মানুষকে কাপড় পরাবে আল্লাহ তার জন্য উত্তম পোশাকের বন্দোবস্ত করে দেবে। যে এতিমের মাথায় হাত বুলাবে, যে মানুষকে খাদ্য দান করবে, সাহায্য করবে এবং যে গোসল করবে, এই ধরনের হাদিসে উল্লেখ রয়েছে। এগুলি ফজিলতপূর্ণ বিষয়, এগুলো থেকে যেন আমরা মহরুম না হই। পাশাপাশি আমাদের ইমানি চেতনা, আমাদের ভালোবাসার ইজহার হবে শুহাদায়ে কারবালা, বিশেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা দৌহিত্র জান্নাতি নওজওয়ানদের সর্দারদের একজন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা হযরত খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লখতে জিগর যে হুসাইন সম্পর্কে আল্লাহ নবী বলেছেন যে তারা আমার চোখ ঠান্ডাকারী। হাসান হুসেন হচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ঠান্ডাকারী। হাদিসে রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। হুসাইনুল মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আল্লাহ যে হুসাইনকে ভালোবাসবে তুমি তাকে ভালোবাসো। আমাদের দায়িত্ব হচ্ছে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতে ব্যতীত হওয়া এবং তার মহব্বতের অন্তর্ভুক্ত হয়ে থাকা। প্রকৃত অর্থে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বাহ্যিকভাবে তিনি রাজনৈতিকভাবে মোকাবিলার বা শিকার হয়ে তিনি শাহাদত বরণ করেছেন, প্রকৃত অর্থে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বিধানের পক্ষে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার পক্ষে সত্য এবং বাতিলের পার্থক্যকারী হিসাবে শাহাদত বরণ করেছে। এবং তার এই শাহাদত, তার সঙ্গী সাথীদের এই শোচনীয় পরাজয়, বাহ্যিকভাবে পরাজয় হলেও এটি ইসলামকে চিরদিনের জন্য বিজয়ী করে রেখেছে। সত্যের পক্ষে পরাজয় নয়, সত্যের পক্ষে পরাজয়টা একটা বিজয়ে পরিণত হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে সেই প্রকৃষ্ট প্রমাণ তিনি পেশ করেছেন। আমরা যারা আজকে তাদেরকে 1400 বছর পরে স্মরণ করি, আমি ধন্যবাদ জানাই আজকে এই ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আজকের এই মহফিল কায়েম করা হয়েছে। যারা শ্রম দিয়েছেন,
সহযোগিতা করেছেন। আল্লাহ পাকের দরবারে সব কিছু যেন কবুল হয়। আহলে বয়তের প্রকৃত মহব্বত আল্লাহ পাক যেন আমাদেরকে নসিব করেন। দুনিয়াতেও তাদের মহব্বতে আমাদেরকে রাখেন, হাসরেও তাদের সঙ্গী আল্লাহ পাক আমাদেরকে বানিয়ে। এটা আমাদের জন্য, আমাদের ইমানের জন্য একটি মেয়ার, একটি মানদণ্ড। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই পরিণাম না হলেও কিন্তু তিনি জান্নাতি নওজওয়ানদের সর্দার ছিলেন। ইমাম হাসান এবং হুসাইন এই ভাতৃদ্বয়ের ফজিলত এত বেশি যে তারা যখন মাতৃদুগ্ধ পানরত ছিলেন তখন জিবরিল আমিন এসে খুশখবরি দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুই শিশুকে আল্লাহ পাক জান্নাতি নওজওয়ানদের সর্দার হিসাবে কবুল করে নিয়েছে। এবং তারিখে উল্লেখ রয়েছে যে এই দুই হস্তি যাদের নাম আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে, এবং হাসান হুসাইন ইতিপূর্বে পৃথিবীতে কারো নাম ছিল না। আলী রাদিয়াল্লাহু আনহুকে হযরত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে আলী, তোমার বেটার কি নাম রেখেছো হাসানের ক্ষেত্রে? তিনি বললেন যে জংবাজ, উর্দুতে বলে জংবাজ, হার্ব। আল্লাহ নবী বললেন যে না, তার নাম তুমি রাখো হাসান। বছরান্তে যখন হুসাইনের জন্ম হলো তখন তিনি আবার সেই নাম উচ্চারণ করেন। আল্লাহ নবী বললেন না, তার নাম রাখো হুসাইন। এ আলী, এ নাম আল্লাহ থেকে আমি এই দুই নাম লাভ করেছি। সুতরাং এই আখলাকে হাসানার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মূর্ত প্রতীক ছিলেন ইমামুল হামামাইন হাসানুল হুসাইন সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক আকৃতির সাদৃশ্য ছিল তাদের মধ্যে। ইমাম হাসানের কোমর থেকে উপরিভাগ ছিল আল্লাহ নবীর সাদৃশ্য, আর নিচ ছিল হযরত আলীর সাদৃশ্য। হুসাইনের উপরিভাগ ছিল আলীর সাদৃশ্য, নিচ ছিল আল্লাহ নবীর সাদৃশ্য। সুবহানাল্লাহ। এই পরিণাম কেন হলো? এই পরিণামের জন্য উপযুক্ত লোকই হচ্ছেন, উপযুক্ত হস্তি হচ্ছেন ইমাম হুসাইন। যে ইমানের দিক থেকে যে যত বেশি অগ্রসর, তার পরীক্ষা তত কঠিন পরীক্ষা হয়ে থাকে। আপনারা দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে ছিলেন। জিবরিল আমিন এসে তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন যে না, আমার জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়াম ওয়াকাফা বিল্লাহি নাসির। এই পরীক্ষাগুলো স্থান কাল পাত্র ভেদে আসে। যে মানুষ যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব তার জন্য আল্লাহ সেই ধরনেরই গুরুত্বপূর্ণ পরীক্ষা রাখে। উম্মতের এক ব্যক্তির এমন পরীক্ষার প্রয়োজন ছিল, পৃথিবীর সমস্ত মানুষ নির্যাতিত হয়। আজকে আমাদের সিরিয়ার মুসলমানরা, কাশ্মীরের মুসলমানরা, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান আজকে নির্যাতিত। যাদের নির্যাতনের চিত্র, ভিডিও ফুটেজ দেখলে ইমানদার মানুষ চোখের পানি ধরে রাখতে পারে। কিন্তু সমস্ত পৃথিবীর জুলুম একত্রিত হলে, সমস্ত মজলুমিয়াতকে একত্রিত করলে যে অসহায়ত্ব হবে, তার চেয়ে বেশি অসহায়ত্ব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিল। দুগ্ধপোষ্য শিশুকে তিনি রক্ষা করতে পারেননি, এবং তারই কুলে তার 2 বছরের শিশু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবার কুলে শুধু সন্তানের লাশ নয়, কত বিক্ষত দেহ, তীরবিদ্ধ দেহ, রক্তাক্ত দেহ উপরে তুলে তিনি ফরিয়াদ করেছেন, আল্লাহ, পরীক্ষা নিচ্ছ, তোমার ভালো লাগতেছে, জেনে রাখো তোমার এই বান্দা তোমার পরীক্ষায় সন্তুষ্ট রয়েছে। সুবহানাল্লাহ। আমি জানি মওলা আমার পরীক্ষা নিচ্ছ, কিন্তু আমি তোমার উপরে সন্তুষ্টি, আমি তোমার উপরে সন্তুষ্ট রয়েছি। এই যে তকদিরের ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা। ইমাম জাহাবি রাহমাতুল্লাহ আলাইহি বাদশার কয়েদখানায় যখন ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু আনহুকে বেড়ি পরিহিত, জিঞ্জির পরিহিত অবস্থায় দেখলেন, তিনি জর্জর করে কেঁদে দিলেন। ইমাম জয়নুল আবেদিন আলী বিন হুসাইন জিজ্ঞেস করলেন যে আপনি কাঁদছেন কেন? তা আল্লাহর নবীর
বংশের ওয়ারিস, ইমামে আহলে বাইত, ইমাম সুফিয়া, আপনার শরীরে এভাবে জিঞ্জির পরিহিত, সেটা আমি কিভাবে বরদাস্ত করি? কিতাবে উল্লেখ রয়েছে যে তিনি তার মাবুদের দিকে মোতাওয়াজ্জা হলেন এবং তার শরীর থেকে সমস্ত জিঞ্জির জ্বরে পড়ে গেল। তিনি বললেন যে, হে ইমাম জাহাবি, আমি যদি চাই তাহলে এই বন্দিখানা থেকে আমাকে মুক্ত করতে পারো, কিন্তু আমিগুলি পরে আসি আমার মালিকের ফয়সালাকে মাথা পেতে নেওয়ার জন্য, ফয়সালার উপরে সন্তুষ্টি প্রকাশের জন্য। সুবহানাল্লাহ। যখন কোনো বিপদ আসে তখন মানুষ তার তকদিরের একটি পরীক্ষা ঘটে যায়। ক্ষুধা, দারিদ্রতা, ভয়, ভীতি, এগুলা পরীক্ষার একটি অংশ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এও জানতেন যে তিনি শাহাদতের অমীয় সুদা পান করবেন। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুফার, এই কারবালা অতিক্রমকালে তিনি বলেছিলেন, ইসবির ইয়া আব্দুল্লাহ। সঙ্গীরা জিজ্ঞেস করেছিলেন যে আমিরুল মুমিনিন কাকে সবর করতে বলতেছেন? আমার বেটা হুসাইনকে সবর করতে বললাম। হযরত ফাতেমা জানতেন যে আমার এই সন্তান দ্বীনের জন্য কুরবানি দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইঙ্গিত করে গেছেন। কোনোদিন বলেন নাই যে আব্বা আমার সন্তানের বিপদ মুক্তির জন্য দোয়া করেন। তিনি জানেন যে আল্লাহ তার সন্তানকে এই কুরবানির জন্য মন্তখব করে রেখেছেন, সিলেক্ট করে রেখেছেন। এই জন্য তাদের কোনো দুঃখ নেই। আজকে যারা ইমাম হুসাইনের জন্য দুঃখ করে মাতম করতেছেন, এটা নাজায়েজ। শরীর থেকে রক্ত বের করতেছেন, এটা অনর্থক কাজ। তাদের প্রকৃত মহব্বত এক হচ্ছে সওয়াবের সানি। আজকে এখানে কিছু খতম হয়েছে, সিন্নি হবে, আলোচনা হবে, মিলাদ হবে। আমি তো সম্ভব হলে দুটি রোজা রাখলে একটি রোজা রাখি, সুহাদায়ে কারবালার সওয়াবের সানির জন্য আমি একটি রোজা। কারণ এই মহব্বত এমন এক নির্বেজাল, এমন একটি নির্ভুল পথ। এই মহব্বতের ফেজা কিয়ামত পর্যন্ত, কিয়ামত অবধি আল্লাহ পাক কায়েম রাখবেন। আল্লাহর নবী বলতেছেন যে এই মহব্বতের কারণে কিয়ামতে এই সমস্ত এই দুইজনকে আল্লাহ পাক একত্রিত করে দেবে। আমাদের সবচেয়ে বড় দোয়া হওয়া উচিত যে আল্লাহ হাসরে তাদের সঙ্গী আমাদেরকে বানিয়ে দাও। কিন্তু যারা মাতম করেন, এটা অনর্থক কাজ। বরং আরেকটি কাজ হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গীদেরকে নিয়ে যে বিপ্লবে তিনি কামিয়াব হয়েছেন। ইমাম হুসাইন কামিয়াব, বিজয় লাভ করেছেন না পরাজয় লাভ করেছেন, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। ইমাম হুসাইন কিয়ামত পর্যন্ত চেতনা হয়ে আছেন, উজ্জীবিত করে রেখেছেন উম্মতে মুসলিমাকে, যাতে আমাদের সামনে ছোট বড় পরীক্ষা আসবে আমরা যেন আপোষহীন থাকতে পারি। আল্লাহর নবীর উম্মতদেরকে আপোষহীন শিক্ষা দানের জন্য ইমাম হুসাইনের এই কুরবানি ছিল, এবং এই কুরবানিটা ছিল উম্মতের সর্বশ্রেষ্ঠ কুরবানি। একটি হচ্ছে সওয়াবের সানি, অপরটি হচ্ছে যে উদ্দেশ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে আপোষহীন ভূমিকায় সফলতা লাভ করেছিলেন, সেই ভূমিকায় আমরা নিজেদেরকে সামিল রাখা। ইমাম হুসাইন যে সফলতাকে প্রতিষ্ঠিত করে গেছেন, যে আদর্শকে তিনি বিজয়ী করে প্রতিষ্ঠিত করে গেছেন, সেই আদর্শকে ধারণ করা হচ্ছে ইমাম হুসাইনের সওয়াবের সানির আরেকটি অংশ। সুতরাং পৃথিবীতে যে ইমানদার ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে তোমরা সত্যকে মিথ্যা দিয়ে পরিবর্তন করো না। যেটা তোমরা জানো এই বিষয়ে তোমরা, অথচ আমাদের কিছু জ্ঞানপাপীরা আছে যারা জানে যে ইয়াজিদ
লানতপ্রাপ্ত, এজিদ দোষী। এবং এটাই আহলে সুন্নাতুল জামাতের 1400 বৎসরের ফয়সালা হচ্ছে। আপনারা জানেন যে মানাকিবে হুসাইন, ইমাম হুসাইনের ফজিলতের বর্ণনা হাদিসে মুবারাকায় রয়েছে। বলেন সুবহানাল্লাহ। হুসাইন কে হবেন, হুসাইনের দরজা কী হবে, এটা আল্লাহ নবীও বলেছেন। হাদিসের পৃষ্ঠায় সেটা সেই মানাকিব লিপিবদ্ধ আছে। কিন্তু কারবালার ঘটনা হাদিসে লিপিবদ্ধ নয়, এই জন্য যে এটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের 50 বছর পরে সংগঠিত হয়েছে। এই ঘটনা আমাদের জন্য ইমানের একটি মাইয়ার বা একটি মানদণ্ড হয়ে গেছে। এই জন্য যে আজকে উম্মতে মুসলিমার একদল ইমাম হুসাইনকে সাপোর্ট করতেছে, একদল ইয়াজিদকে সাপোর্ট করতেছে। যদিও ইয়াজিদের পক্ষের মানুষের সংখ্যা 1001 999 জন হুসাইনের পক্ষের মানুষ রয়েছে। কিন্তু তাদের কূটকৌশল নিয়ে তারা মাঠে রয়েছে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। তারা সিরাতের কিতাব জানে, তারা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলীর কিতাব পড়েছে, সানাউল্লাহ পানিপুত্তি রহমতুল্লাহ আলীর কিতাব পড়েছে, মাজাহিবে আরবার ফয়সালা তাদের জানা আছে, ইমাম আইম্মাদের উক্তি বিবৃতি তাদের জানা আছে, তারিখগুলোর পৃষ্ঠা তাদের জানা আছে। কিন্তু তারা এমন জ্ঞান পাপী, জেনে শুনে তারা তাদের মুখের জোর দ্বারা তারা চাইতেছে যে ইয়াজিদকে প্রতিষ্ঠিত করে হুসাইনকে আমাদের অন্তর থেকে মুছে ফেলার চেষ্টা করছে। আমরা এই অর্থে সৌভাগ্যবান যা আমরা কোনো চাপাবাজিকে গুরুত্ব দিচ্ছি না। আমরা আমাদের সলফে সালেহীন, আমাদের পূর্বসূরীদের মত পথের উপরে আল্লাহ পাক আমাদেরকে রেখেছেন, মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ সেটার উপরে আমাদেরকে বাকি রাখেন। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চক্রান্তের শিকার হয়েছেন, যার রুশানলে তিনি শাহাদত বরণ করেছেন, সেই ক্ষমতালোভী ইয়াজিদ, সেই ইয়াজিদের কারনামা, তার যদি সেই ইতিহাস আমরা দেখি যে কেবল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে সঙ্গী সাথী সহ শাহাদতের নেককারজনক ঘটনার নায়কও ইয়াজিদ নয়। ইয়াজিদ ওই ব্যক্তি যে তার সৈন্যবাহিনীকে, তার সেনাপতিকে নির্দেশ দিয়েছিল যে মদিনায় তোমরা আক্রমণ করো, মদিনা 3 দিন 3 রাতের জন্য মদিনা তোমাদের জন্য হালাল করে দিলাম। এবং ইতিহাস উল্লেখিত রয়েছে প্রায় 700-র অধিক সাহাবায়ে কেরামকে ইয়াজিদ বাহিনী শহীদ করেছে। জলিলুল কদর সাহাবীকে ইয়াজিদ সৈনিকরা, ইয়াজিদের সৈন্যরা থাপ্পড় মারার মতো দুঃসাহস দেখিয়েছে। 3 দিন 3 রাত রওজায়ে রসুলের নিকটবর্তী মসজিদে নববীতে আযান একামত বন্ধ ছিল। 3 দিন 3 রাত। আল্লাহ নবী মদিনায় তৈবায় হিজরত করার পর থেকে নিয়ে আজ অবধি এই ইয়াজিদ বাহিনীর তাণ্ডব ব্যতীত মদিনায় তৈবার আযান একামত আজ অবধি বন্ধ হয় নাই। সুতরাং ইয়াজিদ লানতের প্রাপ্ত না ধন্যবাদের প্রাপ্ত। এবং ইতিহাসে আরও কলঙ্কজনক অধ্যায় রয়েছে। প্রায় 2600 মহিলা মদিনার বাসিন্দা, যারা দুনিয়ার সব অঞ্চলের বাসিন্দার চেয়ে যাদের ফজিলত বেশি। মদিনায় তৈবার কবরস্থানের মর্যাদা আমাদের শাহী কবরস্থানের মর্যাদার মতো নয়। এই কবরের মর্যাদা ভিন্ন। এমনকি কিয়ামতের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি যখন কবর থেকে উঠব, জিবরিল আমিনকে বলবো যে হে জিবরিল, আমার উম্মতদেরকে কি বিপদের গাঁঠে রেখে এসে আমাকে জাগ্রত করলে? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, শপথ খোদার, আপনার আগে কাউকে জাগ্রত করা হয় নাই। আল্লাহ নবী বলতেছেন যে আমার ডান থেকে আবু বকরকে উঠানো হবে, বাম থেকে ওমরকে উঠানো হবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক খাদিম মুয়াজ্জিন রাসূল সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ নবী বলেন যে তাকে আমার পায়ের পিছন থেকে উঠানো। বিলাল সেই সৌভাগ্যবান যিনি সিরিয়ায় মদফন হয়েছেন,
আর তিনি কিয়ামতে উঠবেন আল্লাহর নবীর কদম মুবারকের পিছনে। আর পুরা জান্নাতুল বাকিটাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের পিছনে রয়েছে। এরপরে আল্লাহর নবী বলেন যে এরপরে আমার বকি কবরস্থান থেকে সমস্ত মহিতদেরকে উঠানো হবে, তারপরে মুআল্লা থেকে উঠানো হবে, তারপরে তার মধ্যবর্তী স্থান থেকে উঠানো হবে। সুবহানাল্লাহ। সেই আহলে মদিনার একটি ফজিলত রয়েছে, হাদিসে বাব রয়েছে আহলে মদিনার ফজিলত। কিন্তু দুরাচার ইয়াজিদ বাহিনী সেই মদিনায় তৈয়বার পুত পবিত্র ভূমির সতী সাদী 2600 নারীকে প্রেগনেন্ট করেছিল, গর্ভবতী বানিয়েছিল, অবৈধ গর্ভবতী বানিয়েছিল। মক্কা শরীফ মক্কাতুল মুকাররমায় আক্রমণ করেছে, হাজিদেরকে হত্যা করেছে, কাবার উপরে ডিল নিক্ষেপ হয়েছে, কাবার গিলাফে আগুন ধরিয়েছে। এই কারনামা থেকেই প্রমাণিত, এবং সে যে ক্ষমতার জন্য করেছিল সে বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। সে অতি অল্প সময় 3 থেকে 4 বছরের ভিতরে তার খেলাফত শেষ হয়ে গেছে, এবং তার মৃত্যুটি অত্যন্ত লজ্জাজনকভাবে তার মৃত্যু হয়েছে বলে ইতিহাসে উল্লেখ করেছে। আজ পর্যন্ত এজিদের কবরের কোনো নিশানও পাওয়া যায় না। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যেখানে শহীদ করা হয়েছিল সেই কারবালায়, সেখানে তার দেহ থেকে মাথাকে আলাদা করা হয়েছিল। ছোট্ট শিশু আব্দুল্লাহর দেহ থেকেও মাথাকে বিচ্ছিন্ন করা হয়েছিল। আহলে বাইতের ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা ওয়া আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। কোরআনে পাকে যে আহলে বাইত সম্পর্কে আল্লাহর বাণী উল্লেখ করেছেন, তাদের পবিত্রতা সম্পর্কে আল্লাহ এক্সপেকটেশন করেছেন, সেই পবিত্র দেহগুলি থেকে মাথাকে বিচ্ছিন্ন করা হয়েছে, এবং সেই মাথাগুলোর স্থান হয়েছে নেজার কবরে। আর দেহগুলোকে এখানে মাটিতে পুঁতে রাখা হয়েছে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে এই মাটিতে পুঁতা দেহগুলোকেও এজিদ অসম্মান করেছে, মাটির সাথে নিশ্চিহ্ন করার জন্য গুড়া দৌড়িয়েছে উপরে। কিন্তু আল্লাহর ফয়সালা ভিন্ন। বাহ্যিকভাবে এজিদ বাহিনী বিজয় লাভ করেছিল, কিন্তু হুসাইনকে আল্লাহ সেই নিশ্চিহ্ন কবর থেকে, হুসাইনের কবর আজকে দূর থেকে পরিলক্ষিত হচ্ছে, কিন্তু এজিদের কবরে কোনো নিশানাও পৃথিবীতে নয়। ইমাম হুসাইনের সর মুবারক চলে গিয়েছিল দামেস্কে, এজিদের সামনে নেওয়া হয়েছিল। এজিদ সেই মস্তকের সাথেও বেয়াদবি করার বর্ণনা রয়েছে, এবং এটা সাহাবীর থেকে এটার বর্ণনা রয়েছে। সে ছড়ি দিয়ে তার মুখের মধ্যে আঘাত করেছিল, এবং সেই মাথাটি গোডাউনে ফেলে দিয়েছিল। যখন ইয়াজিদের সন্তান মুয়াবিয়া ইবনে ইয়াজিদ মাত্র 40 দিন ক্ষমতায় ছিলেন, দিনদার ছিলেন, বাবার অপকর্ম তিনি মেনে নিতে পারেন নাই। তিনি বুঝেছিলেন আমি যে সিটে বসেছি সেটা আহলে বাইতের রক্তে রঞ্জিত। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে এই মসনদে আমি বসলে আমার ইমানকে আমি সালামত রাখতে পারব, আমি আল্লাহর নবীর উম্মত হিসাবে কিয়ামতের দিন মুখ দেখাতে পারবো না। তাই তিনি 40 দিনের মাথায় অর্ধ পৃথিবীর রাজত্ব তিনি ত্যাগ করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? আজকের দিনে একজন মেম্বার সাহেবকে যদি বলা হয় যে আপনার মেম্বারই বাদ দিয়ে দেন, তিনিও ছাড়বেন না। কিন্তু মুয়াবিয়া ইবনে এজিদের বেটার মধ্যে এমন চেতনা ছিল যে তিনি 40 দিনের মাথায় তার বংশকে ডেকে তিনি ইস্তেফা দিয়েছিলেন। আর তার এই সময়ে তিনি তার বাবার অপকর্ম কাফারা স্বরূপ তিনি এই সর মুবারককে মসজিদে উমুমির পাশে তিনি দফন করেছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল আমার বাবার সাথে সেই মস্তক মুবারকের জিয়ারত করা সুযোগ হয়েছিল। সুতরাং যারা আমাদেরকে ইয়াজিদের পক্ষে নেওয়ার অপকৌশল অপচেষ্টা করতেছে,
তাদের থেকে বাঁচাটাও আজকের দিনে আলোচনার আমাদের একটি মুখ্য বিষয় আমি মনে করি। জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে, বিভেদ সৃষ্টি করা হচ্ছে, ইয়াজিদের নামে মসজিদের নামকরণ করা হচ্ছে। ইয়াজিদের নামে 1350 বছর পর্যন্ত কোনো নামকরণ হয় না। কোনো বাবা তার সন্তানের নাম যেমন মির্জাফর রাখতে চায় না, তেমন ইয়াজিদ রাখতে চায় না। এই কিছু নাম আছে যেগুলোর সাথে কলঙ্ক লেপন হয়ে গেছে, কলঙ্কিত হয়ে গেছে নাম। আজকের দিনে ইয়াজিদকে আমিরুল মুমিনিন আখ্যা দেওয়া হচ্ছে। তার নামের সাথে রাদিয়াল্লাহু আনহু 1300-1350 বছরের ইতিহাসে এটার কোনো অবস্থান খুঁজে পাবেন না। এবং তাকে সংস্কারক বলার মতো দুঃসাহস করা হচ্ছে। তাকে এমনও বলা হচ্ছে যে তাকওয়ার ক্ষেত্রে হুসাইন অগ্রসর ছিলেন, কিন্তু রাজনৈতিক প্রতিভার ক্ষেত্রে ইয়াজিদ অগ্রসর ছিলেন। তাহলে কোথায় তার মুলকিয়ত? কোথায়? 3 বছরের মাথায় তিনি নিশ্চিহ্ন হয়ে গেলেন। তার বিচক্ষণতা কতটুকু রয়েছে? তিনি সবচেয়ে বড় অপরিণামদর্শী কাজ করেছেন, আল্লাহর নবীর বংশকে তিনি নিপাত করেছেন। এবং সাইয়্যিদা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিচক্ষণতা এবং সাহসের কারণে ইমাম জয়নুল আবদিন বেঁচেছিলেন। না হয়ে সেই অসুস্থ বালককেও তারা হত্যা করার চেষ্টা করেছে। আর সুকাইনার কথা তো ইতিহাসে রয়েছে। 5 বছরের বালিকা সুকাইনার গলায় রশি দিয়ে গরুর মতো টেনে এনে সামনে উপস্থিত করা হয়েছে। আল্লাহর নবীর এই আহলে বয়তের অসম্মান, তাদেরকে বেড়ি পরিহিত অবস্থায় রশি গলায় ঝুলিয়ে, দুনিয়ার এমন কোনো রাজাদিরাজ নাই যে তার সামনে নিবে আর সে বেয়াদবের খাতারে না যাবে। সে ইজ্জতের মালিক হবে এবং কিয়ামত পর্যন্ত সে লানতের মালিক হবে। এটা একটি দুঃস্বপ্ন আমি মনে করি। যারা ঠিকাদারিতে লিপ্ত হয়েছেন তাদের সাবধান হওয়া উচিত। এই জমিনে মাজাহিবে আরবা রয়েছে, সালফে সালেহিন, আইম্মে মুস্তাহিদিনদের অনুসারীরা রয়েছে, আহলে সুন্নাতুল জামাতের আকীদা রয়েছে। এই জমিনে ইয়াজিদ বাহিনী, ইয়াজিদের বিজয় ছিনিয়ে আনা কোনোদিনই সম্ভব হবে না। হুসাইন জিন্দাবাদ চলতেছে, হুসাইন জিন্দাবাদ চলতে থাকবে। আমাদের সময়ের দাবি হচ্ছে হুসাইনি চেতনাকে ধারণ করা। আমরা কাদি হুসাইনের জন্য আর চলি এজিদি পন্থায়। আমাদের ঘরে ঘরে এজিদ প্রবেশ করেছে। এজিদের আদর্শ নিয়ে আমরা বাঁচার অপচেষ্টা করি, হুসাইনের জন্য আমরা রুনাজারি করি। এটা পরস্পর বিরোধী, কন্ট্রাডিকশন। কথাটা বুঝে আসতেছে? বেশ করে আমাদের সিলসিলাভুক্ত সাংগঠনিক দায়িত্বশীল সংগঠনের কর্মী সমর্থক যারা আছেন না, আপনাদের জন্য আজকের দিনে শিক্ষা হচ্ছে যে আমরা হুসাইনের মহব্বতে আসি থাকব, হুসাইনের জন্য রুনাজারি করব, হুসাইনের আদর্শের উপরে আমরা টিকে থাকব। আমরা যেন বাতিলের সাথে, মিথ্যার সাথে, দুঃখার সাথে, বেয়াদবির সাথে, অসৎ চরিত্রের সাথে যেন আমরা আপোষ না করি। যেদিন আপনি চারিত্রিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে আপোষহীন হতে পারবেন, সত্য মিথ্যার পার্থক্যের ক্ষেত্রে সত্যের পক্ষ অবলম্বন করতে পারবেন, ন্যায় ইনসাফ জুলুমের বিপরীতে যখন ন্যায়ের প্রতীক হতে পারবেন, ন্যায়ের পক্ষে জোর দাবি রাখতে পারবেন, সেদিন হুসাইনের আদর্শের স্লোগান আমাদের জন্য সার্থক হবে। কথা ঠিক না? ঠিক না? আমাদেরকে এই আশুরা আসলেই হুসাইনের স্মরণ, আর আশুরা গেলেই হুসাইনকে আমরা ভুলে যাব, এটা হুসাইনের প্রকৃত মহব্বত। ইমাম হুসাইনের মহব্বত এত বিশাল মহব্বত, যেটিকে সারা বছর আমরা অন্তরে ধারণ করার সুযোগ রয়েছে। আপনারা ইতিহাস গার্ডেন আর হাদিসের পৃষ্ঠা গার্ডেন,
আল্লাহ রাব্বুল ইজ্জত তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে খুলুকে আজিম দান করেছিলেন, যে আখলাকে হাসানা দান করেছিলেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, সেই আখলাকের এক প্রতিবিম্ব ছিলেন আল হাসানুল হুসাইন। হাসান হুসাইন থেকে কেবলমাত্র ত্যাগ তিতিক্ষার শিক্ষাই নয়, বরং চরিত্রের শিক্ষা কিয়ামত পর্যন্ত নেওয়ার সুযোগ রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়, আপনার ছেলে হাসান কেমন বেটা? স্বাভাবিক, এক বাবাকে সন্তান সম্পর্কে প্রশ্ন করাটা স্বাভাবিক। বাবাকে প্রশ্ন করা স্বাভাবিক যে আপনার সন্তান কেমন। ইমাম সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন যে আমার বেটা হাসান চরিত্র মাধুর্যে সে এমন যে আমি হাঁটলে সে আগে চলে না, সে পিছনে থাকে। আমি নিচে বসলে সে উপরতলায় উঠে না। আমার চোখের দিকে চোখ তুলে চায় না। খাবারে বসলে আমি না খাবার গ্রহণ করা পর্যন্ত সে মুখে খাবার দেয় না। সুবহানাল্লাহ। এই পরিবার থেকে পবিত্রতার জন্য দ্বারা প্রবাহিত হয়েছে, ইলমে তাসাউফ প্রবাহিত হয়েছে, আল্লাহর বন্দেগীর দৃষ্টান্ত প্রবাহিত হয়েছে, মানুষের খেদমতের ধারাবাহিকতা, খেদমতে খালকের ধারাবাহিকতা প্রকাশিত হয়েছে। আজকে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে তাদের তথাকথিত ইমামদেরকে তারা ছোটোখাটো নবীর মতো মানতেছেন, তারা জানেন না যে ইমাম হাসান এবং হুসাইন কি চরিত্রের অধিকারী ছিলেন। ইমাম জয়নুল আবদিন কত বড় জাহিদ ছিলেন, আবিদ ছিলেন, যার নাম হচ্ছে আলী, কিন্তু তার কুনিয়ত হচ্ছে জৈনুল আবিদিন। সারা পৃথিবীতে যত আবিদ লোক হবেন সকলের সৌন্দর্য বর্ধনকারী হচ্ছেন তিনি। জৈন, সৌন্দর্য বর্ধনকারী, আবিদিন, ইবাদত গুজারদের সৌন্দর্য বর্ধনকারী। অর্থাৎ তিনি হচ্ছেন রাহবার, তিনি হচ্ছেন মুক্তদা, তিনি হচ্ছেন পেশোয়া, তিনি হচ্ছেন আইডিয়াল। তিনি প্রতি রাত্রে 1000 রাকাত নফল নামাজ তেলাওয়াত, 1000 রাকাত নফল নামাজ পড়তেন প্রতিদিন, তার নিয়মিত অভ্যাস ছিল। তার ওফাতের পরে তার পিঠে কালো দাগ দেখা গেল। জানা গেল যে মদিনার অলিগলিতে এমন 50-60টি ফ্যামিলি রয়েছে যাদের প্রতিদিনকার রাত্রের খাবার তিনি নিজে পৌঁছে দিতেন। প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 50,000 জন মানুষের রিজেক রুটির বন্দোবস্তের তিনি একজন মুখ্য ব্যক্তি ছিলেন। এই আদর্শের চেতনার উৎস হচ্ছেন তারা। আল্লাহর নবীকে অনুসরণ করার সবচেয়ে বড় দৃষ্টান্ত তারা স্থাপন করে গেছে। সুতরাং কোনোভাবেই যেন আমরা বিভ্রান্তিতে না পড়ি। আমাদের দেশে ঈদ নিয়ে বিভ্রান্তি হচ্ছে, সেহরি ইফতারের সময় নিয়ে বিভ্রান্তি হচ্ছে না? আমাদের মাসলা মাসাইল নিয়ে বিভ্রান্তি হচ্ছে। আর ইদানিং তো মাশাল্লাহ মাআযাল্লাহ যত অশ্লীলতা আছে, যত অপকর্ম আছে, যত বেজাল আইটেম আছে, সবগুলোর অ্যাডভার্টাইজমেন্টে হুজুর রূপী মানুষরা চলে এসেছে। বড়ি বিক্রিতে, সালসা বিক্রিতে, নেক্ষারজনক, আমি মুখে উচ্চারণ করতে পারছিস না যে সমস্ত প্রোডাক্ট, এগুলোর বিজ্ঞাপনদাতা হচ্ছেন হুজুর লেবাসদারি মানুষরা। এমনকি আমাদের দেশে যে পুকুর চুরিতে যে ধরা পড়েছে, তার নামের সাথে সৈয়দ রয়েছে, নাউজুবিল্লাহ। এটা দুঃখ করার কিছু নেই। বাংলাদেশে অনেক নাস্তিকরা আছে যারা আল্লাহর নবীর দামন ছেড়ে চীনের দামনে ধরেছে, মাও সেতুঙ্গের দামনে ধরেছে, তাদের নামের সাথেও সৈয়দ রয়েছে। আছে না? এটা নিয়ে কোনো বিভ্রান্ত হওয়ার কিছু নেই। সমস্ত অপকর্মের নাটের গুরু যিনি হন, তিনি একজন মুসল্লি প্রকৃতির মানুষ হইলে তাকে দিয়ে অপকর্ম করানোটা সহজ হয়।
এটা নিয়ে চিন্তিত হওয়ার কারণ আছে না নাই? আপনারা কি এটা নিয়ে চিন্তিত নয় যে আমাদের ইসলামকে কলুষিত করার জন্য ইসলামী লেবাসকে ব্যবহার করা হচ্ছে, পীরদেরকে বিতর্কিত করার জন্য পীর নাম দিয়ে বন্ডদেরকে প্রতিষ্ঠিত করা হচ্ছে, ওয়াইজিনদেরকে প্রতি মানুষের আগ্রহ কমানোর জন্য বিনা ইলমে ওয়াইজ সেজে বন্ডামির সুযোগ দেওয়া হচ্ছে। না, আমাদের এই সমস্ত ব্যাপারে আমাদের সোচ্চার থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমাদের সব কিছুতে বিতর্ক এসে যাচ্ছে। মা বাবার প্রতি অশ্রদ্ধা কিয়ামতের একটি সূচনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন প্রশ্ন করতেছেন যে মানিসা, কিয়ামত কখন হবে? জবাবে আল্লাহ নবী বলতেছেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ভাই জিবরিল, তুমি প্রশ্নকারী আর আমি উত্তরদাতা, তুমি যেমন কিয়ামত সম্পর্কে অবগত নয়, আমিও সেইভাবে অবগত নয়। তো জিবরিল আমিন জানতেন যে আল্লাহ নবী যদিও আল্লাহ ছাড়া এই কিয়ামতের খবর কেউ জানেন না, কিন্তু নবীর কাছে বিশেষ খবর রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তো জিবরিল আমিন আবার ফার্দার প্রশ্ন করতেছেন যে এটার আলামত কি? প্রশ্নটা বুঝেন এটা? আচ্ছা, কিয়ামত আপনিও জানেন না, আমিও জানি না, আল্লাহই জানেন নাকি? ইয়া রাসূলুল্লাহ, আপনার কিন্তু আলামত জানা আছে, আপনি সেই আলামতগুলো বর্ণনা করুন। আর জিবরিল জানেন যে তার ইলিমের চেয়ে আল্লাহ নবীর ইলিম কিছুটা বাড়তি রয়েছে। তখন আল্লাহ নবী বলেছেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, সতর্কবাণী করেছেন যে কিয়ামত এমন এক সময় আসবে যখন নাঙ্গা পায়ে, যারা পায়ে কোনোদিন জুতা পরার শক্তি ছিল না, পোশাকবিহীন ছিল, গায়ে একটি ভালো পোশাক দিতে পারে নাই, যারা মেষ চালক রাখাল ছিল, যারা ছাগল বেড়া রাখত, এই সমস্ত বঞ্চিত মানুষরা এমন পর্যায়ে যাবে, ইয়াতাতাওয়ালুনা ফিল, সূচনা হবে যখন দাসী তার মনিবকে প্রসব করে, অবাধ যৌনাচার হবে। এমনকি আল্লাহ নবী এও বলে গেছেন যে কিয়ামতের আগে মানুষ উন্মাদনায় পৌঁছে বেহায়াপনার শেষ পর্যায়ে পৌঁছে যাবে, এমন বেহায়া হবে যে পশুকেও হার মানাবে। নাউজুবিল্লাহ বলবেন? এখন কি পশুর চেয়ে ভালো রয়েছে? যদিও বাহ্যিকভাবে বাজারে ঘাটে মানুষের আকৃতি নিয়ে চলতেছে, কিন্তু নেট দুনিয়ার সুবাদে, ফেসবুকের সুবাদে একটি 5-6 বছরের বাচ্চাও সমস্ত কিছু অবগত রয়েছে। কথা ঠিক না? ঠিক না? আর এত অপরিণামদর্শী মানুষ গড়ে উঠতেছে আমাদের সমাজে, যারা জানে না যে তার এই স্ট্যাটাসটার পরিণামটা কি, এটা যে একটা অপরিণামদর্শী, এটার যে ব্যাড এফেক্ট রয়েছে, রিয়াকশন রয়েছে, এ বিষয়ে তার কোনো জ্ঞান বুদ্ধি নেই। অনর্থক, অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় যত বিষয় রয়েছে 90% ফেসবুকে দিয়ে দিচ্ছে। আর সাথে বেহায়াপনা, অশ্লীলতা। আমি দীর্ঘ জীবন পার হওয়ার পরে কৌতূহল নিয়ে দীর্ঘ জীবন বেড়ে উঠেছি যে ডাক্তার যখন অপারেশন করে তখন ব্লেড দিয়ে কাটে না চাকু দিয়ে কাটে। আমি হসপিটালের চেয়ারম্যান হওয়ার পরে একদিন কৌতূহলবশত আমি ওটিতে গিয়ে বললাম যে মানুষের যে পেট কাটে বা মানুষের শরীর কাটে কি চাকু দিয়ে কাটে সেটা আমাকে দেখাও। তো তারা একটা ছোট্ট একটা দাঁড়ালো, একটা ব্লেড দিল। এই ব্লেড সাধারণ ব্লেড নয়। আমি বললাম সর্বনাশ, এটা দিয়ে কাটে? ওদের স্যার এটা তো 10 টাকা মূল্যে ফার্মেসিতে পাওয়া যায়। এ কথাটা এই জন্য বললাম যে অর্ধ শতাব্দী পার করে দিলাম, অপারেশন কিভাবে করে সেটা জানি না, কিন্তু আজকের
5 বছরের বাচ্চা জানে যে মায়ের গর্ভ থেকে সন্তান কিভাবে প্রসব হয়। কথা ঠিক না? ঠিক না? এই যে অপরিণামদর্শী শিক্ষা, এই শিক্ষার মূল কারণটি হচ্ছে ফেসবুক নামক দাজ্জালের কারণে এই সমাজটা ধ্বংস হচ্ছে। চিন্তা করেন এগুলা। বাচ্চাদের হাতে নেট মোবাইল দিয়েন না। জকিগঞ্জ থেকে কিডন্যাপ করে মেয়েকে নিয়ে এসেছে মৌলভীবাজার আখাইলকুড়া এরিয়ায়। আমি ঢাকায় কিডন্যাপকৃত মেয়ে, বয়স মাত্র 13 বছর। আপনাদের এমপি মাননীয় সংসদ সদস্য জিল্লুর রহমান, আমার স্নেহভাজন, ফোন দিলাম, এসপি সাহেব, ওসি সাহেব সম্পৃক্ত হলেন, মোবাইল ট্র্যাকিং হইল। যাই হোক, 4 ঘন্টার মধ্যে আপনাদের এমপি সাহেবেরও গুম হয় না, আমারও গুম হয় না, কিন্তু মেয়েটাকে আমরা উদ্ধার করেছি। কিন্তু কারণটা কি? বিকজ অফ মোবাইল। কারণটা কি? সেদিন এক মুসলমান মেয়ে হিন্দু ছেলের সাথে চলে গেছে। যাই হোক, রাত্রের মধ্যে আমরা উদ্ধার করিয়েছি সুনামগঞ্জ থেকে। কিন্তু এটার কারণটা কি? আমি কিডন্যাপ শুনেছি, অপহরণ শুনে আমার মাথা খারাপ হয়ে গেছে। আপনাদের এমপিকে বলছি আমি যে এই ঘটনা, পরে শুনলাম এটা কিডন্যাপ না। এক হাতে তালি বাজে না, 2 হাত না হলে তালি বাজে না। এটা মোবাইলের অপকর্মের ফসল। চিন্তা করেন। এই ফেসবুক নির্ভর দলিল আদিল্লার প্রতি অন্তত আমরা যারা সমজদার, আমরা এই আকিদা থেকে, এই বয়ান থেকে, এই কূটকৌশল থেকে বেঁচে থাকা প্রয়োজন আছে না নাই? এই গুজারিশটুকু আপনাদের খেদমতে আমল করুন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আকিদা দিয়ে কেবল পার হওয়া যাবে না, আর কেবল আমল দিয়ে আকিদা ছেড়ে দিয়েও আপনি ঈমানদার হতে পারবেন না। কথাটি মনে থাকবে আমাদের ইনশাআল্লাহ। ঈমান আকিদারও প্রয়োজন রয়েছে, আর আমাদের নেক আমলেরও প্রয়োজন রয়েছে, এবং সেক্ষেত্রে স্বেচ্ছাচারিতা ছেড়ে দিতে হবে, সুন্নাত ইত্তেবা করতে হবে। সেদিন আমাকে সাংবাদিক না, একজন গবেষক অনেকগুলো প্রশ্ন নিয়েছে। আমার তো সময় নাই। এর মধ্যে আমার বাবার উপর একটা থিসিসের করতেছেন। তার প্রশ্নটি ছিল যে তিনি যখন যে আকিদার সংগ্রামে লিপ্ত হয়েছিলেন, তখন সকলেই তার বিরুদ্ধাচরণ করেছিলেন, বা সকলের মধ্যে তিনি একজন পৃথক ছিলেন। কথা ঠিক না? ঠিক না মুরব্বী? কিন্তু আজকের দিনে এসে দেখা যাচ্ছে যে তিনি সবচেয়ে বেশি সফলকাম এবং তার প্রচার প্রসারতা সবচেয়ে বেশি ব্যাপকতা লাভ করেছে। এটির কারণটা কি? আমি বললাম, এক কারণ হচ্ছে মকবুলিয়ত, আরেক কারণ হচ্ছে সুন্নতে নববীর ইত্তেবা। জীবনভর থাকে আল্লাহ নবীর সুন্নতের খেলাফ করে আল্লাহ নবীর লজ্জায় পতিত হওয়া থেকে নিজেকে বেঁচে রেখেছে। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আমরা নেক আমল বেশি বেশি করে করা। আমাদের অনেক আমল বিনষ্ট হচ্ছে, আর জেনে রাখবেন আমল বিনষ্ট হলে পরে চেতনাও বিনষ্ট হয় না। আর মানুষ কবরে গিয়ে তার যে জিনিসটি তার নষ্ট হবে না, সেটি হচ্ছে তার চেতনা, তার জাগ্রত দিল, তার ঈমান পরিপূর্ণ অন্তরটাই সে কিয়ামতের দিন নিয়ে হাজির হবে। আল্লাহ আমাদেরকে একটি ভালো মন নিয়ে দুনিয়া থেকে যাওয়ার পরীক্ষায় লিপ্ত রেখেছেন। আল্লাহ যেন আমাদেরকে একটি ভালো মন নিয়ে কবরে পৌঁছার তৌফিক দান, যে মনে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। এই যে আপনারা পরস্পর বিরুদ্ধে অনেক ফেসবুকে লেখালেখি করেন, আমার কর্মীরা, অশ্লীলতা নয়, ভালো, আল্লাহর নিষেধে অমান্য করতেছেন। ইস্তানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাজ জান্নি ইসমুন ফালা তাজাসসু। জাসসাসি না করার জন্য আল্লাহ বলেছেন। কিন্তু আলিম উলামারা নামদারি হয়েও না জেনে এক ভাই সম্পর্কে খারাপ মন্তব্য করতেছে।
এটাই হচ্ছে ইস্তানিবু কাসীরাম মিনাজ জান, তোমরা ধারণা প্রসূত হওয়া থেকে তোমাদেরকে পাচ্ছে না। একজন গুরুত্বপূর্ণ লোক সম্পর্কে কালকে একজন গুরুত্বপূর্ণ মানুষ বলতেছেন যে তিনি তার বাড়িতে আছেন, তিনি গৃহ নির্মাণের তালিকায় ব্যস্ত রয়েছে, তার বাড়ি শহর থেকে 60 কিলোমিটার দূরে। আজকে সকালে তিনি আমার সামনে আসলেন, বললেন যে আমি সকালের মর্নিং ফ্লাইটে এসেছি। কথাটা বুঝেন? দুনিয়ার চেইন অফ কমান্ডটা অনুমান করেন। ওই লোক কিন্তু আমাদের মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতেছে যে তিনি তার বাড়িতে অবস্থান করতেছে, অথচ তিনি মর্নিং ফ্লাইটে সে বোর্ডিং পাস আমার সামনে পেশ করতেছে। এটা ধারণা প্রসূত না ধারণা প্রসূত নয়? কথা বলেন না? এটি হচ্ছে বানোয়াট মন্তব্য, অহেতুক মন্তব্য। এটি হচ্ছে কবিরা গুনাহ। এটি হচ্ছে কবিরা গুনার সংখ্যা যদি বেশি হয়ে যায়, কবিরা গুনার সংখ্যা যদি বেশি হয়ে যায়, তাহলে পাল্লা ভারী হবে না পাতলা হবে? হালকা হবে, ভারী হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। রাত্র বেশি হয়ে গেছে, আবহাওয়া প্রতিকূল। মৌলভীবাজারবাসী, ওলামায়ে কেরাম, ইমাম, আইম্মা, সাংগঠনিক নেতৃবৃন্দ, আমার বাবার স্নেহভাজন মুরব্বিয়ানে কেরাম, আমাদের পরামর্শদাতা উপদেষ্টা বৃন্দ, তালামিজি ইসলামের ছাত্রবন্ধুগণ, আঞ্জুমানে আল ইসলাম নেতৃবৃন্দ, সিলসিলার বিরাদারানের তরিকত, সকলের প্রতি মোবারকবাদ, আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ আমাদেরকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের মহব্বতের উপরে কায়েম থাকার তৌফিক দান করুন। আশুরার এই মতবরক তারিখকে সৎ ব্যবহার করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমরা যেন রোজা রাখতে পারি। পারবো না? পারবো না? আশুরার রোজা এত গুরুত্বপূর্ণ রোজা, রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা আল্লাহ নবী উল্লেখ করেছেন আশুরার রোজা। আরাফার দিনের রোজা, আশুরার রোজা। মান সামাহু সামা কুল্লাদ দাহর, এই দিনে যে রোজা পালন করলো সে সারা বছর রোজা পালন করবে। আমরা এই বিশেষ সতর্ক থাকবো। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু ওগুলা বন্ধ করিল, লাইটও একটু কমাইল। তো আমরা একটা দুরূদ ও সালাম পাঠ করিয়া দোয়া মনে রাখতেন। খালি ভিডিও তুলে